হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। হ্যালো, সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখতে। আর আমরা রুম চেক আউট করে দিয়েছি, কারণ আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন করেই আমরা সোজা চলে যাব ফ্ল্যাগস্টেপে। সেখান থেকে কালকে যাব গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমাদের এই জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে এখানে একজন ড্রাইভিং করছেন, এখানে মা বাবা বসে রয়েছে, আর ওখানে একজন করছে। এই যে করে দাও, করে দাও। তো মা বাবা রাধিকে নিয়ে থাকবে। আমরা জানি যে লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নটা ছিল মাটির তলায়, আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন কিন্তু মাটির ওপরে। এই ধরুন সামনে ওই টিলাটা যেমন রয়েছে, ওই টিলাটার মাঝখান দিয়েও কিন্তু আপার অ্যান্টিলোপ তৈরি হতেই পারে। ইটস আ কাইন্ড অফ স্লট ক্যানিয়ন। সেটার ডিটেলস আমি পরে বলবো, তার আগে বলে রাখি, আগের দিন যখন আমরা লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন করি তখন সেখানকার গাইড আমাদের কিছু ইনফরমেশন দিয়েছিলেন অ্যাবাউট ক্যানিয়নস। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। There are 66 canyons are present over here and only 23 are public accessible. এখন এই যে নাবাহ গোষ্ঠী, যারা এই সমস্ত কিছু, এই নাবাহ অঞ্চল, যে নাবাহ ন্যাশনাল পার্কের মধ্যেই তো মনুমেন্ট ভ্যালি থেকে শুরু করে এই সমস্ত কিছু রয়েছে, তো নাবাহ পিপলরাই এই ক্যানিয়নগুলো দেখাশোনা করে। তাদের মধ্যে যে ছোট ছোট অন্তর্গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে এই ক্যানিয়নগুলো দেখাশোনা করা, ট্যুরিজম, এভরিথিং সবটাই মেনটেন্যান্সের দায়িত্ব তাদের মধ্যে বর্তায়, আর তারা সেগুলো নিষ্ঠাভাবে পালন করে। যেমন আমরা আগের দিন গেছিলাম লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন, আজকে যাচ্ছি আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন। প্রত্যেকটা ক্যানিয়নই এই নাবাহ লোকাল পিপলদের দ্বারা মনিটর করা হয়। আজকে যে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ট্যুরটা করছি, সেই ট্যুরটার জন্য পার পারসন চার্জ পড়েছে প্রায় $85 কাছে। এবার সিজন ওয়াইজ এই প্রাইস ভ্যারি করে, তবে হ্যাঁ, দিনে দিনে একদম বুকিং পাওয়া যায় না। এই বুকিং করতে গেলে 1-2 মাস আগে অবশ্যই বুক করে নিতে হয়। এখানে এসে কেউ যদি ভাবেন যে তারপর অ্যান্টিলোপ ক্যানিয়ন বুক করব, তাহলে কিন্তু একদমই কোনো স্লট খালি থাকতে নাও পারে। গুগলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটস রয়েছে যেখানে এই অ্যান্টিলোপ ক্যানিয়ন ট্যুর করানো হয়। তাদের সাথে যোগাযোগ করলেই আপনারা এই ট্রিপগুলো বুক করতে পারবেন। এখানে বলে দিই, এই অ্যান্টিলোপ ক্যানিয়ন ট্রিপটা করতে গেলে একটা গাড়িতে করে যেতে হবে, যেটা প্রায় 10-15 মিনিটের রাস্তা। তারপর অ্যাকচুয়াল অ্যান্টিলোপ ক্যানিয়নে আমরা ঢুকবো। চলুন, এবার মনে হচ্ছে আমাদের নাম ডাকছে, ওখানে যাওয়া যাক, কি বলে দেখি। Some things to be aware of going down to the vehicle. We've got slippery grounds, loose gravel. Watch your steps. Watch your তো এই গাড়িতে করে আমাদের যেতে হবে অ্যান্টিলোপ ক্যানিয়নে। তো গাড়িতে এখন, কারণ এটা অনেকটাই দূর, আপাতত গাড়িতে উঠি, তারপর কোথাও দূর নিয়ে যায় সেটা দেখতে পাবো। তো হি ইজ আওয়ার গাইড। ঠিক 15 মিনিট আমরা এই গাড়িতে করে গেছি, আর এত জার্কিং ছিল, আমি ভিডিওটা একটুখানি করতে পেরেছি, আর তারপর মোবাইল ধরে ভিডিও করার একদমই স্কোপ ছিল না। চলুন, এসে গেছি, এবার নামা যাক। নেমে আমরা একদম অ্যান্টিলোপ ক্যানিয়নের ওই যে সামনেটা, ওখান দিয়ে আমরা যাব আপার অ্যান্টিলোপ ক্যানিয়নে। দিস ইজ দ্য এন্ট্রান্স। এবার বুঝতেই পাচ্ছেন ক্যানিয়নগুলো কিভাবে তৈরি হয়। একটা উঁচু মাটির টিলা যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখে মনেই হবে না এই পাহাড়ি টিলাগুলোর মধ্যে ভীষণ সুন্দর একটা ক্যানিয়ন থাকতে পারে। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে আমরা ফিরবো, মানে ক্যানিয়নের এইটা যে এন্ট্রি ওয়ে, এখান দিয়ে আমরা ঢুকে ক্যানিয়নের মধ্যে দিয়ে যেখান দিয়ে বেরোবো, সেখান থেকে ঘুরে ঘুরে আবার এই সিঁড়ি দিয়ে এই জায়গাতেই এসে নেমে পড়বো। আমাদের গাড়ির নাম্বার সবাইকে মনে রাখতে বলেছে, আমি এখন গ্রুপের সাথে এগিয়ে চলেছি। বুঝতেই পাচ্ছেন, এইটা হলো আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন। এই আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন আর লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন, এই দুটো ক্যানিয়নের এলিভেশন কিন্তু একদমই আলাদা। আমরা এখন মাটির ওপর দিয়ে হেঁটে দেখতে পাচ্ছেন ক্যানিয়নে প্রবেশ করছি, আর লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম। আমাদের এখানে আমাদের গাইড ফটো তুলে দিয়েছে। নাও
We are entering to the Upper Antelope Canyon. হাই এলিভেশনে থাকার জন্য যখনই এখানে বৃষ্টিপাত হয়, আপার অ্যান্টিলোপ ক্যানিয়নের মধ্যে দিয়ে বৃষ্টির জল বা ফ্লাশ ফ্লাড যাই হোক না কেন, রেন ওয়াটার এই ক্যানিয়নের মধ্যে দিয়ে গিয়ে চলে যায় লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের দিকে। যেহেতু লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের এলিভেশন অনেকটা লো, তাই জন্য ফ্লাড ওয়াটার প্রথমে আপার ক্যানিয়নের মধ্যে দিয়ে ফ্লো করে, দেন সেটা গিয়ে পৌঁছায় লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়ন, আর তারপর ফ্লাড ওয়াটার গিয়ে মেশে লেক পাওয়েলে। আজকে আমরা যে আপার অ্যান্টিলোপ ক্যানিয়ন ট্রিপটা করছি, এর বুকিং প্রায় 2 মাস আগে আমরা করেছিলাম। পার পারসন টিকিট প্রাইস হয়েছে প্রায় $80 কাছে। ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতেই পারছেন এই ক্যানিয়নটা অনেকটাই ডার্ক লোয়ার অ্যান্টিলোপ ক্যানিয়নের থেকে। যেটুকুনি লাইট আসছে দ্যাট ইজ কামিং ফ্রম দ্য টপ অফ দ্য ক্যানিয়ন। সামারে আসলে এই ক্যানিয়নে যে লাইটটা প্রবেশ করবে সেটা লাইট বিম তৈরি করবে এক এক জায়গায়। উইন্টারে আসলে মানে আমরা যে সময় এসছি সেই সময় লাইট বিম তৈরি হওয়ার চান্স অনেকটা কম থাকে। যত এগোচ্ছি অন্ধকার বাড়তে থাকছে। আমাদের গাইড আমাদের এক এক জায়গায় দাঁড় করিয়ে সুন্দর করে ছবিও যেমন তুলে দিচ্ছে, তার সাথে সাথে রক স্ট্রাকচার বিভিন্ন ধরনের শেপ তৈরি করেছে, সেইগুলোর বিবরণও আমাদের দিতে থাকছে। অ্যান্ড দে অলওয়েজ গাইড আস টু টেক দ্য ফটো ইন আ কারেক্ট ওয়ে। এই দেখুন, এই ফটোটা আমি একদম এন্ট্রান্সে তুলেছিলাম, যেটা ক্যানিয়নের পথ। এইটা হচ্ছে ক্যান্ডেল লাইট যেটা ফর্ম করেছে। আর বেস্ট থিং হচ্ছে দ্য হার্ট ফর্মেশন। এটা একদম রক স্ট্রাকচার, দুদিকের ক্যানিয়ন ওয়াল এমনভাবে দুজনে জোড়া লেগেছে, আলোটা এসে পড়তে হার্ট সাইন তৈরি হয়েছে। আমরা তো এই ট্রিপটা শুরুই করেছিলাম মনুমেন্ট ভ্যালি দিয়ে, কিন্তু এই আপার অ্যান্টিলোপ ক্যানিয়নের ভেতরেই আবারও গাইড আমাদের মনুমেন্ট ভ্যালির বিউটিগুলো দর্শন করালো। কিভাবে চলুন দেখে নিই। কি দেখলেন তো মনুমেন্ট ভ্যালি? যাই হোক, এইরকমভাবেই রক স্ট্রাকচার বিভিন্ন ধরনের শেপ তৈরি করেছে, কোথাও মানুষের মুখ, কোথাও শিম্পাঞ্জির মুখ। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। একবার ভাবুন, এখান দিয়েই ফ্লাডের ওয়াটার রান করে। গায়ে কাঁটা দিচ্ছিল। আরও যত এগোলাম আমরা ক্যানিয়নের ডিপেস্ট পার্টে পৌঁছে গেলাম। তো আমি ভিডিওতে কিছু বুঝতে পারবেন না আশা করি, কিন্তু গাইড কি বলছে সেটা শুনে নেওয়া যাক। এখানে কিছু দেখা যাচ্ছে না, অ্যান্ড আমরা এখন সব থেকে ক্যানিয়নের ডিপেস্ট পার্টে রয়েছি। ওইখানে একটা গাছের গুঁড়ি দেখা যাচ্ছে, ফ্লাড হয়েছিল তার জন্য ওটা এখানে এসে আটকে গেছে। এটা প্রায় 40 ফুট উপরে, আর আমরা এখানটা একদম ঘন কালো অন্ধকার, জাস্ট বিকজ আমরা ক্যানিয়নের সব থেকে ডিপেস্ট পার্টে রয়েছি। যখন ফ্লাড হয় এই ক্যানিয়নের নিচের এরিয়া পুরোপুরি ফ্লাড হয়ে যায়, জল থাকে, আর সেটার জন্য অনেক সময় খুব হেভি রেনি সিজনে এই ট্যুরগুলো বন্ধ করে দেওয়া হয়। এই যে পুরোপুরি গাছটা দেখতে পাচ্ছ কিন্তু জানি না অন্ধকারে, এই যে গাছের লগ একটা রয়েছে, এই যে আমার হাতটা মুভ করছি যে পয়েন্টে, সেটা হচ্ছে একটা গাছের লগ। তো ক্যানিয়নের ভেতরে ইরোশনের ফলে অনেক কিছু ফেস তৈরি হয়, যেটাকে ইমাজিন করলে অনেক কিছু বিভিন্ন ধরনের জীবজন্তু, প্রাণী, মানুষের মুখের আকার ধারণ করে। তো এইভাবেই আমরা আপার ক্যানিয়নের ভেতরটা এক্সপ্লোর করতে করতে এগিয়ে চললাম। অলমোস্ট আমাদের ট্রিপটা এন্ড হয়ে আসছে। তো গাইড এখানে খুব সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে যেমন দিয়েছে, তেমনই তারা ছবিও তুলে দিয়েছে। এখন আমরা বেরিয়ে চলে আসছি। তো আপার ক্যানিয়নের একদম অন্যরকম ভিউ। এখন বেরিয়ে চলে এসছি। ক্যানিয়নের মুখটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা একটা ক্যানিয়ন। রক স্ট্রাকচারটা এমনই। তো যখন আর্কিওলজিক্যাল বা জিওলজিক্যাল এক্সপিডিশন হয়েছে তখনই কিন্তু এই ক্যানিয়নগুলোকে আবিষ্কার করা হয়েছে।
আমরা এখন যেখানটা দিয়ে হাঁটছি সেখানটা চারদিকটা দেখতেই পাচ্ছেন বালি হয়ে রয়েছে। এটার কিছুই না, ক্যানিয়নের মধ্যে দিয়ে যখন ফ্লাড ওয়াটার পাস করে, ক্যানিয়ন থেকে বেরিয়ে এসে এই রাস্তা ধরেই জলটা পাস করে বেরিয়ে যায়। তো আমরা এটা যেটা দাঁড়িয়ে আছি কমপ্লিটলি ফ্লাড ওয়াটার বেসিনের মতো এরিয়াটা। এখন আমরা এই সিঁড়ি ধরে এগিয়ে যাব আমাদের যেখানটা গাড়ি দাঁড় করানো ছিল সেখানে। এই রাস্তা ধরে এগিয়ে যাব। আগের দিন সুমন একটু চোট পেয়েছিল, তো আমাদের গাইড জিজ্ঞেস করছিল যে আমরা এই সিঁড়ি দিয়ে হেঁটে যেতে পারবো কি না, আদারওয়াইজ ওরা আবার আমাদের এই ক্যানিয়নের মধ্যে দিয়েই পিছনের দিকে নিয়ে গিয়ে ওরা গাড়িতে তুলে দিত। বাট সুমন বলল যে ওকে উই আর গুড, আমরা চলে যেতে পারবো। তাই আমরা আর ক্যানিয়নের মধ্যে দিয়ে যাওয়ার হাসেলটা না নিয়ে এই রাস্তা দিয়েই বেরোলাম। ওই দেখুন দূরে ক্যানিয়নের মুখটা দেখতে পাওয়া যাচ্ছে। ক্যানিয়নটা কীরকম দেখুন, আপার ক্যানিয়ন। এই হচ্ছে মাটির টিলা, এইখানে ক্যানিয়নটা এইরকমভাবে তৈরি হয়েছে, জল পড়ে এখান দিয়ে ফাঁক দিয়ে জল পড়ে 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 ভেতরটা ক্ষয় করে এত সুন্দর ক্যানিয়ন তৈরি করেছে। ওপরটা থেকে দেখলে মনেই হবে না যে নিচে একটা ক্যানিয়ন রয়েছে। সত্যি কথা বলছি, এই সিস্টেমটা করেছে খুবই ভালো সিস্টেম বলা যায়, কিন্তু একদম খাড়াই পাহাড়ের ওপরে আমরা উঠছি। লোহার যে রাস্তা করে দিয়েছে, স্টেপ নেই, একদম স্ট্রেট রাস্তা দিয়েই আমরা হাঁটছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাহাড়ের ওপর উঠছি, তাই উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে। লোহার এই শেডের মধ্য দিয়ে হেঁটে এসে দেখি সবাই কেউ না কেউ একটু একটু করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, কারণ এই খাড়াই রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে আসতে সত্যি অনেকটাই কষ্ট হয়। তার উপরে এই শীতের পোশাক পরে হাঁটা আর এই রোদ্দুরের মধ্যে। এই এত অন্ধকার দেখলাম সামারে ঠিক 11টা নাগাদ এলে তাহলে কিন্তু সানবিমস দেখা যাবে এই আপার ক্যানিয়নে। এই দেখুন, এই সেই গাড়ির রাস্তা যেটা দিয়ে আমরা এসছি। আমি বললাম না যে পাশের পাহাড়ের মধ্যেই হবে আপার ক্যানিয়ন, ঠিক তাই। এই সেই রাস্তা, আর এখন এই ট্রেল ধরে যেতে হবে। আর ওই যে যেটা ঢুকতে আমাদের বলেছিল যে আমাদের নামতে হবে সিঁড়ি দিয়ে, ওইখানটা অন্য ধরনের হবে। সুমনের কোনটা ভালো লাগলো? লোয়ার। আমার দুটোই ভালো লেগেছে, মানে আমার কাছে মানে অনেক বেশি, মানে এখানে ভালো যদি সানলাইটটা, হ্যাঁ এটা অনেক অন্ধকার, মানে যেখানে যেখানে সানলাইট আসছে সেখানে সেখানেই আমরা শুধু কালারটা দেখতে পাচ্ছি। আর কিন্তু লোয়ারে গেলে যেহেতু এটা ভি শেপড ওপেনিংটা, এটা এ শেপড ওপেনিং, মাথাটা ন্যারো, খুবই সরু, এখানে ওই জন্য আলো ঢুকছে না, খুবই অন্ধকার। আর লোয়ারের ওপেনিংটা ভি শেপ, মানে পায়ের দিকটা যেখানটা আমরা হাঁটছি সেটা প্রচণ্ড সরু, এক এক জায়গায় তো আমরা পা দিতেই পারিনি, সেটা আমি তো দেখাবো। তো ওই জন্য ওইখানে রোদের আলোটা খুবই কম পড়ছে, খুবই বেশি পড়ছে, আর তাই কালারগুলো খুবই সুন্দর এনহ্যান্স হচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন লোয়ার অ্যান্টিলোপ অ্যান্ড আপার অ্যান্টিলোপ। এবার এখানে ভালো only when sunbeams না আসলে। হ্যাঁ, আর এই শীতেতেই আমরা ভেতরে ছিলাম, মানে কেঁপে গেছি, কিন্তু এত ঠান্ডা। আর ডিপেস্ট পয়েন্টটা তো বললো প্রায় 122 থেকে 127 ফুটের মতো ডিপ। যে গাড়িতে এসছি প্রচণ্ড বাম্পি, ফোন পড়ে যাবে, ওই জন্য আমি ভেবেছিলাম শ্যুট করবো, কিন্তু শ্যুট করতে পারিনি। আবারও সেই গাড়িতে ওঠা, আর মা বাবার তো ওখানে রয়েছে, এরপর গিয়ে লাঞ্চ করব। আজকের জন্য তাহলে আপার অ্যান্টিলোপ ক্যানিয়নের ব্লগ এখানেই এন্ড করব। আমরা যাওয়ার পথে মার্কবেল ক্যানিয়নে দাঁড়িয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে সেই খুব একটা ভালোভাবে আমরা শ্যুট করিনি। আদি প্রচণ্ড কাজ ছিল, তাই ছোট্ট একটুখানির জন্য দাঁড়িয়ে মা বাবাদের দেখালাম, দেখিয়ে আমরা রওনা দিলাম নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
তাহলে আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এতদিন আমাদের পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই পরের ব্লগে।